আসসালামু আলাইকুম। সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাবেন। লিংকটা গ্রুপে শেয়ার করে দেন। সবাই জয়েন করেন। ম্যাট্রিক্সের আজকে আমরা প্রমাণ শিখব। আজকে ম্যাট্রিক্সের প্রমাণ শিখব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। সবকিছু ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা? সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানান, আর সবাই একটু ফার্স্টে জয়েন করবেন। আমরা এখনই আমাদের মূল আলোচনা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। তাহলে এখন আমরা আমাদের ম্যাথ শুরু করব। ক্লিয়ার আছে তো সবকিছু? সাউন্ড কি শোনা যায়? সাউন্ড শোনা যাচ্ছে কিনা? এক নম্বর অঙ্ক আমাদেরকে বলছে প্রুভ দ্যাট। প্রুভ দ্যাট কি অঙ্কটা আমি এই পাশে দিই, ডিটারমিনেন্ট চিহ্ন, স্কয়ার এ বি বি স্কয়ার, তারপর হচ্ছে 2a a প্লাস বি, তারপর হচ্ছে 2b 1 1 1 ইকুয়াল কত? a মাইনাস বি হোল কিউব। এটা আসছে 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা আমরা এখন সমাধান করব। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান তো। সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তাহলে দেখেন, যেহেতু প্রমাণের অঙ্ক আমাদেরকে বলছে যে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এই রাশি সমান এটা। তো একটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তো এটা আছে 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে এক নম্বর ক্লাসে দেখাছিলাম যে ম্যাট্রিক্সের সাইন কেমন আর নির্ণায়কের সাইন কেমন। ম্যাট্রিক্সের সাইন হচ্ছে এমন, ঠিক আছে? ম্যাট্রিক্সের সাইন হচ্ছে এমন, আর নির্ণায়কের সাইন হচ্ছে এমন অথবা মডুলাস। মডুলাস অথবা নির্ণায়কের সাইন হচ্ছে এমন। তো এখানে নির্ণায়কের সাইনই দেওয়া আছে। তো নির্ণায়কের সাইন যেহেতু দেওয়া আছে, আমরা প্রথম সারি নির্ণয় করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। তাহলে দেখেন, এই প্রথম সারির ফলাফল আমরা প্রথম সারিকে আমরা নির্ণয় করব। তো এখানে আমি প্রশ্নটাকে আবার তুলি না, আমি এখান থেকে সমাধান করতেছি। তো এটাকে আপনারা সর্বপ্রথম কি করবেন, লেফট হ্যান্ড সাইড ধরে নেবেন। লেফট হ্যান্ড সাইড এল এস এস লেফট হ্যান্ড সাইড ধরে নেবে, ঠিক আছে?
লেফট হ্যান্ড সাইড দিয়ে এই শুধু এইটুকু নেবেন, নিয়ে আমরা এটা এইটুকু প্রমাণ করব। তো এখানে প্রথম সারি নির্ণয় করব। প্রথম সারিতে আছে কি a স্কয়ার, a স্কয়ারে আমরা স্কয়ার নিচ্ছি, এই যে a স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার নিলে এটা বরাবর সারিটা বরাবর কলাম যাবে, এই কলাম আর এটা সারিগুলোকে থাকবে a প্লাস b আর থাকবে কি 2b, নিচে থাকবে 1 1। তারপর হচ্ছে আমরা ab আর এই যে এটা প্লাস আর মাইনাস আর তারপর হচ্ছে ab নির্ণয় করলে এটা বরাবর কলাম, এটা বরাবর সারি যাবে, থাকবে 2a এখানে থাকবে 2b আর নিচে থাকবে 1 1। আচ্ছা, তারপরে এই প্লাস মাইনাস আবার প্লাস, এই যে বি স্কয়ার নির্ণয় করব, বি স্কয়ার, ঠিক আছে। বি স্কয়ারের বরাবর কলাম আর এটা বরাবর সারি যাবে, থাকবে 2a a প্লাস বি আর এখানে থাকবে 1 1। দেন কাজ শেষ। এখন দেখেন স্কয়ার লিখলাম, আমরা জানি এগুলো আর গুণন করা লাগে, a প্লাস বি কে 1 দ্বারা গুণ করলে a প্লাস বি থাকে, আর মাইনাস হচ্ছে সূত্রের, আর 2b কে 1 দ্বারা গুণ করলে 2b হয়। তারপরে মাইনাসের মাইনাস ab আর গুণন করলে এটাকে 2a মাইনাস সূত্রের 2b, তারপরে প্লাসের প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এটাকে যদি আর গুণন করি 2a মাইনাস সূত্রের a আর a প্লাসে মাইনাসে মাইনাস ভি, ঠিক আছে। এখানে মাইনাস কিভাবে হলো অনেকে বলতে পারেন, এই যে 2a লিখলাম সূত্রের মাইনাস a এর a প্লাসে মাইনাসে মাইনাস ভি। তারপর দেখেন আমরা এখন একটু কাজ করি, এই যে স্কয়ার, ঠিক আছে। তাই দেখেন এখানে a প্লাস বি, এখানে প্লাসের একটা বি আছে, মাইনাসের দুইটা বি আছে, তাহলে মাইনাসের দুইটা থেকে প্লাসের একটা গেলে থাকবে মাইনাসের একটা বি, মাইনাস এ বি। এখানে 2a 2b 2a মাইনাস 2b, এখানে কোনো কাটাকাটি নাই, যোগ নাই। এই যে বি স্কয়ার ইনটু, দেখেন এখানে কি আছে, দুইটা প্লাসের এ আছে আর এখানে মাইনাসের একটা এ আছে, তাইলে দুইটা প্লাসের এ থেকে একটা মাইনাসের এ বাদ দিলে প্লাসের একটা এ থাকবে মাইনাস ভি। তারপর হচ্ছে স্কয়ার, আচ্ছা এটাকে আমরা এখন গুণ করব, স্কয়ারের সাথে এ কে গুণ করলে হবে a কিউব মাইনাস স্কয়ার ভি, a কিউব মাইনাস স্কয়ার ভি। তারপর এ মাইনাস আর মাইনাস এ বির সাথে 2 এ গুণ করলে হবে 2 স্কয়ার বি মাইনাস এ মাইনাস আর মাইনাস এর প্লাস, ঠিক আছে। এই যে এ মাইনাস আর এ মাইনাস এর প্লাস হয়ে যাবে, তাহলে এ বির সাথে 2b গুণ করলে হবে 2a বি স্কয়ার, এ মাইনাস আর মাইনাস এ বি স্কয়ার, তারপর এ মাইনাস আর মাইনাস হবে প্লাস, তারপর হবে বি কিউব, ঠিক আছে। তারপর দেখেন আমরা কি করতে পারি এখানে, আচ্ছা এখানে এই লাইনটা একটু আমাদেরকে সাজাতে হবে। আচ্ছা সাজাতে, দেখেন a কিউব, এখানে মাইনাসের a স্কয়ার বি আছে একটা, আর এখানে মাইনাসের 2 স্কয়ার বি আছে দুইটা, তাইলে এখানে একটা আর এখানে দুইটা, তাইলে তিনটা হয় না, আমরা লিখতে পারি a কিউব মাইনাস এখানে একটা মাইনাস আর এখানে দুইটা, তাইলে 3 স্কয়ার ভি, তারপর প্লাস এখানে 2a বি স্কয়ার প্লাস এর দুইটা, আর হচ্ছে a বি স্কয়ার, এই যে দেখেন a মাইনাস এর মাইনাস, আচ্ছা 2ab স্কয়ার, এটা তো প্লাস, এখানে প্লাস হবে। আচ্ছা প্রথম মনে হয় সাইন ভুল হয়েছে, দেখি a কিউব মাইনাস a স্কয়ার b মাইনাস 2ab স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস হবে ab স্কয়ার মাইনাস b কিউব স্কয়ার a মাইনাস b প্লাস, হ্যাঁ ঠিক আছে, এটা প্লাস হবে, এই যে প্লাসটা এখানে প্লাস হবে, এখানে প্লাস এখানে প্লাস, ঠিক আছে। এই প্লাসটা এখানে, তারপরে এই বি এর বি আর এ মাইনাস বি, কারণ দুইটা প্লাসের এ থেকে একটা মাইনাসের গেলে একটা প্লাসের এ থাকে এ মাইনাস বি, ঠিক আছে। তো দেখেন আমরা যে এখানে দুইটা প্লাসের এ 2a বি স্কয়ার আছে আর এখানে a বি স্কয়ার আছে একটা, তাইলে তিনটা হলো 3a বি স্কয়ার, তারপর হচ্ছে কি, আর এইটা হবে মাইনাস মাইনাসে বি কিউব, মাইনাস কেন না, এই যে
এ বি স্কয়ার প্লাসে প্লাস এ বি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কয়ার সাথে বি গুণ করলে বি কিউব হবে, তারপর হচ্ছে মাইনাস বি কিউব। তো দেখেন আমাদের কিন্তু একটা সূত্রে পড়ে গেছে, a কিউব মাইনাস 3c স্কয়ার বি প্লাস 3c বি স্কয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাই এটা আমরা লিখতে পারি আর এস এস। আমাদেরকে কি বলছে, এটা দিয়ে a মাইনাস বি হোল কিউব প্রমাণ করতে বলছে, তো আমরা প্রমাণ করলাম। তো এখন লিখতে পারি সুতরাং l এস এস ইকুয়াল আর এস এস কি বলছে, প্রমাণ, প্রুভড, পি আর ও বি ই ডি, প্রুভড। এটা অনেক বেশি সহজ, আশা করি বুঝতে পারছেন। খাদিজা আহমেদ এখন কারেকশন হয়েছে, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এখন কোথাও ভুল নেই। দেখেন আমি আবারও ভুলটা করি, এই যে এটা তো সেম, ঠিক আছে, আমাদের এখানে ভুল হয়েছিল, এই যে লাইনে এ প্লাস এর প্লাস এ বি স্কয়ার 2a থেকে যদি মাইনাসের একটা যা থাকে, একটা a মাইনাসের মাইনাস, তারপর হচ্ছে b এর b, ঠিক আছে, b এর b, এই জায়গায় ভুলটা হয়েছিল। তাইলে দেখেন এই যে প্লাস এর প্লাস, এই a এর সাথে b গুণ করলে a b স্কয়ার, প্লাস এ মাইনাসে কি মাইনাস, b স্কয়ারের সাথে b গুণ করলে b কিউব। ঠিক আছে, আশা করি কোথাও কোনো ভুল নাই আর গুণে। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কারেকশন করে নেবেন, তাহলে আমরা প্রমাণ করে নিলাম। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? খাদিজা আহমেদ আপনি লিখছেন 2a মাইনাস a প্লাস b হবে। 2a মাইনাস a প্লাস b কোথায় হবে? আচ্ছা, আশা করি কোথাও কোনো সমস্যা নেই। আমাদের অঙ্ক আমরা প্রমাণ করলাম, এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। ঠিক আছে, আর কোথাও যদি সমস্যা হয়, আশা করি সমস্যা নাই, সমস্যা হলে আপনারা কারেকশন করে নেবেন। নিয়ম সেম হচ্ছে কি, আপনারা কি করবেন, নির্ণায়ক করবেন, প্রথম সারি নির্ণায়ক করবেন, তাহলে হয়ে যাবে। এখন 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম সারি নির্ণয় করলে আপনাদের ফলাফল এসে যাবে। শো দ্যাট 2 নম্বরে বলছে শো দ্যাট, দেখাও যে কি হচ্ছে, এখানে নির্ণায়ক সাইন দেওয়া আছে 1 1 1, তারপর হচ্ছে এ বি সি, তারপর হচ্ছে বি সি সি এ এ বি ইকুয়াল হচ্ছে সি মাইনাস এ বি মাইনাস সি সি মাইনাস a মাইনাস বি, এখানে a মাইনাস বি, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা আছে 2015 এবং 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ঠিক আছে, দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবগুলো অঙ্ক গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অবশ্যই নিয়ম শিখতে হবে। তো দেখেন আমাদেরকে বলছে শো দ্যাট, দেখাও যে এটা সমান এই যে এটা আমাদেরকে প্রমাণ করতে দেখাইতে বলছে। তো আমরা এখন আপনার পরীক্ষার খাতায় লিখবেন লেফট হ্যান্ড সাইড এল এস এস লিখে এই যে এই রাশিটা তুলে নেবেন। তো নির্ণায়ক সাইন দেওয়া আছে, প্রথম সারি নির্ণয় করলে আমরা আনসার পাবো, তবে এর মধ্যে একটু কাজ করা লাগে। তো আমরা প্রথম সারি নির্ণয় করি 1 এর নির্ণয় করলে কি হবে, এটা বরাবর কলাম, এটা বরাবর সারি যাবে, থাকবে কি বি সি সি এ এ বি, তারপর প্লাস এ মাইনাস এর, এই 1 এর আমরা নির্ণয় করব, মাইনাস এন দিলাম। এখন এটা বরাবর কলাম, এটা বরাবর সারি বাদ যাবে, থাকবে এ সি আর হচ্ছে কি বি সি এ বি এ বি, তারপর হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস এ 1 এর নির্ণয় করব, এটা বরাবর কলাম, এটা বরাবর সারি যাবে, থাকবে কি এ বি বি সি সি এ সি এ। আচ্ছা, কাজ শেষ। এখন থেকে আমরা আর গুণন করি, যে 1 ইন্টু এ বি স্কয়ার মাইনাস এ সি স্কয়ার, এ মাইনাস 1, এটার সাথে এটা গুণ করলে এ স্কয়ার বি মাইনাস সূত্রের
বি সি স্কোয়ার প্লাস 1 এটার সাথে এটা গুণ করলে এ স্কোয়ার সি মাইনাস সূত্রের বি স্কোয়ার সি, এটুকু হয়ে গেল। দেখেন তাহলে 1 দ্বারা যদি গুণ করলে কোনো পরিবর্তন নাই, এ বি স্কোয়ার থাকবে এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, এ মাইনাসের মাইনাস 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, এ স্কোয়ার বি এ মাইনাস হয়ে যাবে প্লাস বি সি স্কোয়ার, তারপর প্লাস 1 দ্বারা গুণ করলে সেম থাকবে এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। ঠিক আছে, তো দেখেন আমরা এখানে একটু কাজ করব, এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার এটাও ঠিক থাকবে, তারপর হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি এটাও ঠিক থাকবে, তারপর এটা লিখবো প্লাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি, এই যে আমাদের এটা লেখা হয় না, এটা এই পাশে নিয়ে আসবে প্লাস বি সি স্কোয়ার, এটা এই পাশে আনার কারণ হচ্ছে দেখেন এই যে মাইনাসের বিসি আছে, মাইনাসের বিসি সেম সংখ্যা আরেকটা আছে প্লাসের বিসি, এই যে প্লাসের বিসি আমরা পাশে নিয়ে আসলাম। পাশে কেন নিয়ে আসলাম এটা পরবর্তীতে বুঝবেন। ঠিক আছে, কমন নেওয়ার জন্য এবং কি আমাদের উত্তর মেলানোর জন্য। সবগুলা যেটা যেভাবে আছে সব সেম লিখছি, শুধুমাত্র দেখলাম কি আমরা এখানে কোনোটাই কিন্তু ডিজিট এক সেম নেই। দেখেন এখানে এবি, এখানে এসি, এখানে এবি আছে, এখানে তো এবি নেই, অথবা এখানে এসি আছে, এখানে তো এসি নেই। যদি সেম রাশি থাকতো এসি বা এবি আমরা একসাথে লিখতাম, তো এখানে এবি, এখানে হচ্ছে এসি। ঠিক আছে, তো আমরা এসি পাশে লিখলাম, এখানে বিসি, এখানেও বিসি, সেম রাশিগুলো আছে, সেম লেটার গুলো আছে, এখানে বিসি কে আমরা পরবর্তীতে এটার সাথে লিখলাম। তো দেখেন এখন এই দুইটার মধ্যে কমন আসে কি, দুইটার মধ্যে কমন আসে এ কমন আসলে থাকে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস মাইনাস এই দুইটার মধ্যে কমন হয় কি, দুইটার মধ্যে কমন হয় এ স্কোয়ার, তাহলে থাকে কি এই পাশে থেকে বি আর প্লাস এর মাইনাস এর মাইনাস, আর এই পাশে থেকে স্কোয়ার গেলে থাকে সি, এ মাইনাস আর মাইনাস, তারপর এই পাশ থেকে কমন আসে এখানে বি স্কোয়ার সি আছে, এখানে বি সি স্কোয়ার আছে, উপর পাশ থেকে বি সি কমন হয়, এতে বি স্কোয়ার থেকে বি গেলে থাকে ভি, আর এই সি থেকে সি গেলে কিছু থাকে না, তারপর এই প্লাস মাইনাস মাইনাস, এই বি এর থেকে যদি বি যায় তাহলে জিরো কিছু থাকে না, সি স্কোয়ার থেকে সি গেলে থাকে আরেকটা সি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে একটু কাজ করতে হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার লিখলাম, এ মাইনাস আর মাইনাস, তারপর হচ্ছে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এ মাইনাস আর মাইনাস বি সি ইন্টু বি মাইনাস সি। এখন মজার বিষয় হচ্ছে এই যে এটাকে আমরা কোথায়, এই যে এখানে ক্লোজ করব সেকেন্ড ব্র্যাকেটটা। তো মজার বিষয় হচ্ছে দেখেন এ মাইনাসের এই পর্যন্ত একটা পার্ট, তারপর এই মাঝখানে একটা পার্ট, এখানে তিনটা পার্ট হলো দেখেন এখানে একটা পার্ট, এই যে এখানে একটা পার্ট, আর এই টোটালি এখানে একটা পার্ট। তিনটা পার্টে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, তাইলে আমরা বি মাইনাস সি কে কমন নিব তিনটা রাশি, তিনটা থেকে। ঠিক আছে, তা আমরা আগে বি মাইনাস সি কমন নেই, বি মাইনাস সি কমন নিলাম, বি মাইনাস সি কমন নেওয়ার পর এই রাশিতে থাকতেছে কি এ ইন্টু বি প্লাস সি, এই রাশিতে থাকতেছে এ ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, এই যে এই রাশি থেকে যখন আমরা বি মাইনাস সি কমন নিলাম তাহলে থাকতেছে এ ইন্টু বি প্লাস সি, তাহলে লিখলাম বি প্লাস সি এ মাইনাসের, তারপর এ মাইনাসের বি প্লাস সি। ঠিক আছে, তারপর আর কি থাকতেছে a ইন্টু বি প্লাস সি, তারপর থাকতেছে মাইনাসের স্কোয়ার, মাইনাসের বিসি। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা এই পাশে আসি, দেখেন সবগুলোতে কিন্তু আমরা বি মাইনাস সি কমন নিয়ে গেছি, বি মাইনাস সি কমন নিলে আর এই পাশে থাকে কি এ ইন্টু বি প্লাস সি, মাইনাসে মাইনাস, আর এই পাশ থেকে আমরা বি মাইনাস সি নিয়ে গেছি, থাকে শুধু স্কোয়ার, তারপর মাইনাসের মাইনাস, এই পাশ থেকে আমরা এখান থেকে বি মাইনাস সি নিয়ে গেছি, থাকে শুধু বিসি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমরা কি করব, এই পাশে লিখি বি মাইনাস সি, এই পাশে এখন আমরা গুণ করব, এর সাথে বি প্লাস সি কে গুণ করব, তাইলে এবি হবে এবি প্লাস হবে এসি, তারপর মাইনাস স্কোয়ার মাইনাস বিসি,
তো এই পাশে আমরা বি মাইনাস সি আছে, তারপর দেখেন এখানেও একটু কাজ করতে হবে। এখানে এ বি আছে, এখানে এসি আছে, এখানে স্কোয়ার আছে, এখানে বিসি আছে। এখন যদি আমি এই দুইটা থেকে কমন নেই, কি পাবো? এ পাবো কমন, ঠিক আছে? এই দুইটা থেকে এ কমন পাবো, কিন্তু এই দুইটা থেকে কোনো কমন পাবো না। এর জন্য আমাকে একটু এগুলো একটু লাগতে হবে। তাইলে আমরা দেব কি, দেখেন তাহলে আমরা আগে লিখবো কি এসি। আচ্ছা, তাহলে আমরা এই যে এ প্লাস এ বি কে ওই পাশে নিয়ে যাবো, এসি রাখবো। এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি তারপর হচ্ছে আমরা ওই বিসি কে এই পাশে নিয়ে যাব, মাইনাস বিসি, এই যে মাইনাস বিসি প্লাস এর এই যে এ বি। তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে বি মাইনাস সি। তারপর দেখেন এই দুইটা থেকে আমাদের কমন আসে কি এ, এই দুইটা থেকে আমাদের কমন আসে এ, তাই কি সি মাইনাস এ, সি মাইনাস এ, সি মাইনাস এ মাইনাস এর মাইনাস, তারপরে দুইটা থেকে আমাদের কমন আসে বি, তাইলে আসে থাকে কি এ সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমাদের এই যে বি মাইনাস সি আগে ছিল, বি মাইনাস সি আগে ছিল, আর এখানে দুইটা রাশির মধ্যে আমাদের কমন আসে কি সি মাইনাস এ, সি মাইনাস এ, আর বাকি থাকে কি এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। দেখেন এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, একটু গুছাই দিই যদি, তাহলে আমরা গুছাইতে পারি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে কিন্তু আমাদের আনসার হয়ে গেল। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এস এস। সুতরাং এল এস এস ইকুয়াল আর এস এস should, এস এস ডব্লিউ ই ডি should। আমাদের আনসার কিন্তু হয়ে গেল। এটা কি বুঝতে পারছেন? অনেক বেশি সহজ। আপনারা যখন সমাধান করবেন লেফট হ্যান্ড সাইড দিয়ে শুধু এই পর্যন্ত উঠাবেন, বাকিটা কিন্তু উঠাবেন না। এটা দিয়ে আপনারা এই যে এটাকে প্রমাণ করবেন। তাহলে প্রমাণটা কি বুঝতে পারছেন? অনেক বেশি সহজ না? অনেক বেশি সহজ। আচ্ছা, এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব প্রমাণের। তাহলেই আমাদের প্রায় প্রমাণের অঙ্ক শেষ হয়ে যাবে। আশা করি অঙ্কতে কারো কোনো প্রকার সমস্যা নাই, সমস্যা হওয়ার কোনো কথাও না, একদম সহজ। 3 নম্বর অঙ্কটা আমরা দেখব। 3 নম্বর অঙ্ক হচ্ছে, এটা হচ্ছে 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইফ এ ইকুয়াল, ঠিক আছে, এ ম্যাট্রিক্স হচ্ছে কত? এ ম্যাট্রিক্স হচ্ছে 0 1 1 0। বি ম্যাট্রিক্স হচ্ছে কত? 0 মাইনাস আই 0। তারপর সি ম্যাট্রিক্স হচ্ছে কত? 1 0 0 1 1 হলে আমাদেরকে বলছে প্রুফ দ্যাট স্কয়ার ইকুয়াল বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার ইকুয়াল আই, বা একক ম্যাট্রিক্স। এই আই এর মতো যে সাইনটা আছে এটাকে বোঝায় একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই আই এর একটা মান আছে, এটার মান হলো অলওয়েজ কি হবে 1 0 0 1। ঠিক আছে, এটার মান সমান এটা হবে। তাহলে আমাদেরকে বলছে কি এ স্কয়ার এর মান হবে 1 0 0 1, বি স্কয়ার এর মান হবে 1 0 0 1, সি স্কয়ার এর মান হবে 1 0 0 1। কেন না, এই যে এটার মান সমান কত 1 0 0 1। তো দেখেন এখন আমরা প্রমাণ করব। তো আমাদেরকে, তো সুতরাং
সলিউশন লিখে আপনার, সুতরাং প্রথমে তো আমরা এ স্কোয়ার লিখবো, সুতরাং এ স্কোয়ার হচ্ছে কি, এ স্কোয়ার হচ্ছে ইকুয়াল এ ইন্টু এ, তাইলে এর মানগুলো আমরা বসাই দেই। এর মানগুলো আমরা বসাই দেই। এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 0 1 1 0 আবার ইন্টু 1 0 1 1 0। এখন গুণাকার আছে, গুণ করার নিয়ম আমরা জানি, সারির সাথে কলাম, এই সারি দ্বারা এই কলামকে একবার দিব, এই কলামকে একবার দিব, এই 0 দ্বারা 0 কে 0 ইন্টু 0 প্লাস এই 1 দ্বারা 1 কে 1 ইন্টু 1। তাইলে একটা সারি দিয়ে একটা কলামকে যখন দেওয়া হবে আমরা স্পেস নিব, ঠিক আছে? তাই এই সারি দিয়ে কলামকে দেওয়া হয়েছে, একটা স্পেস নিব, স্পেস নিয়ে আবার এই সারি দিয়ে এটাকে 0 ইন্টু 1 প্লাস এই 1 ইন্টু 0 1 ইন্টু 0। তারপরে এই সারিতে আবার দুইটা কলামকে দিব, তাহলে 1 ইন্টু 0 1 ইন্টু 0 প্লাস এই 0 ইন্টু 1 0 ইন্টু 1, ঠিক আছে? এখন আমরা এই সারি দিয়ে কলাম দেওয়া শেষ, আমরা একটু স্পেস নিব, তারপরে 1 দ্বারা 1 1 ইন্টু 1 প্লাস এই 0 ইন্টু 0 0 ইন্টু 0। তাহলে আমাদের কি আসতেছে দেখেন, তাহলে আমাদের আসতেছে কি, যে এই 0 সাথে 0 গুণ করলে হবে 0 যোগ এই 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তারপর এই 0 এর সাথে 1 যোগ করলে হবে কত, 0 প্লাস এর প্লাস এই 1 এর সাথে 0 যোগ করলে গুণ করলে হবে 0, তারপরে 1 এর সাথে 0 গুণ করলে হবে 0 প্লাস এই 0 এর সাথে 1 গুণ করলে হবে 0, তারপরে 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 প্লাস 0 এর সাথে 0 গুণ করলে হবে 0। তাহলে আমাদের এই পাশে আমি লিখি, আপনার নিচে নিচে লিখবেন, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কি হয় দেখেন 1, ঠিক আছে? তারপর এই পাশে 0 এর সাথে 0 যোগ করলে হবে 0, এই পাশে 0 এর সাথে 0 যোগ করলে হবে 0, এই পাশে 1 এর সাথে 0 যোগ করলে হবে 1 সমান সমান আমরা কিটা পাইছি 1001, তাহলে 1001, এটা সমান সমান কত আমরা লিখতে পারি i, ঠিক আছে? এই যে i আমাদেরকে বলছে a স্কয়ার সমান সমান কত i, তাহলে আমরা লিখলাম স্কয়ার সমান সমান আমরা পেলাম কত, আমরা একটু নিচে নিচে লিখবেন, এটা এই যে এইটা নিচে এটা লিখবেন, এটা নিচে এটা লিখবেন, তাহলে আমরা a স্কয়ার সমান সমান কত, এই যে i পেলাম না, পেলাম। এখানে b স্কয়ার কে আপনারা b ইনটু b লিখে b ম্যাট্রিক্স লিখবেন, লেখার পর এভাবে গুণ করবেন, গুণ করলে মান বসালে এই মানটা পাবেন। তারপর আবার এই c স্কয়ার কে c এর মান বসে যদি এভাবে ক্যালকুলেশন করেন আবার সেম মানটা পাবেন। প্রত্যেকটা নিচে এইভাবে i লিখবেন, পরবর্তীতে উত্তরটা লিখবেন, সুতরাং a স্কয়ার ইকুয়াল b স্কয়ার ইকুয়াল c স্কয়ার ইকুয়াল i লিখে, ঠিক আছে? প্রুফ বলছে না, প্রুফ p প্রুফ লিখে দিবেন। এখন আপনাদের একটা জায়গায় ভুল হতে পারে, সেটা হচ্ছে কি b ম্যাট্রিক্স কে b ইনটু b করতে গেলে এই যে i মাইনাস i, তো মাইনাস i স্কয়ার এর মান আমরা জানি কত, এই যে i এর মান হচ্ছে √(-1), ঠিক আছে? আর i স্কয়ার এর মান হচ্ছে -1, এই মানগুলো বসে আপনারা ক্যালকুলেশন করলে অবশ্যই আপনাদের অঙ্ক হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি, পরবর্তী ক্লাসে অন্য একটা ফরম্যাটের অঙ্ক সমাধান করব।